খুব বদমাইশ হয়েছো। সবাই বকে দেবে, না খেলে রায়ানকে বকে দেবে। তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন বাজে 6টা। আমার ছেলে যেহেতু ঘুমাচ্ছে, এখনো ওঠেনি, ওর শরীরটা বিশেষ ভালো নেই। অন্যদিন তাড়াতাড়ি উঠে যায়। ওর বেশ কয়েকদিন শরীরটা খারাপ, একটু ঠান্ডা লেগেছে। 3 দিন আগেই ওকে ডক্টরের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি আর কি। ডক্টর দেখেছে ওকে, হালকা ঠান্ডা লেগেছে, মেডিসিন চলছে, একটু বেটারের দিকে এখন। তো সেই কারণে হয়তো ঘুমায় বেশি, একটু ক্লান্তি আছে। আর এখন ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা, ওই জন্য ঘুমিয়েছে সেই 3টের সময়, 3টে সাড়ে 3টে এরকম, সাড়ে 3টের পরে আর কি। এখনো অবধি ঘুমাচ্ছে, ওঠেনি। তো আমি চা করব, তাড়াতাড়ি করে চাটা করে খেয়ে নিই, কেননা ও উঠলে ওকে খাওয়াতে হবে, ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। তো সেই কারণে এবার চলো চাটা করি। দুধটা ফ্রিজে রাখা ছিল, দুধটা বার করে নিয়েছি, চা করব। এমনিতেই সন্ধ্যাবেলা চা খাওয়া একটা অভ্যাস, আর এখন করে প্রায় দিনই চা করা হয় না। তো এখন যেহেতু ছেলে ঘুমাচ্ছে, ওই জন্য চাটা চটপট করে নিচ্ছি। উঠে পড়লে সত্যি খুব অসুবিধা, কোলে করে নিয়েই সব কিছু করতে হয়। তো সেই কারণে যেদিন সুবিধা মতো আর কি, যেদিন দেখি না ও ঘুমাচ্ছে, চা করার মতো সুযোগ আছে, করে নিই। না হলে কোনো দিন চা খাওয়াই হয় না এখন করে। আর মাঝে মাঝে একজনের জন্য তো চা করতেও ইচ্ছা করে না, খাওয়ার ইচ্ছা হলেও একার জন্য চা করে খেতেও আর যেন মন চায় না। তো এই সন্ধ্যাবেলা ঘরে এমনি খাবার দাবার থাকে, চিপস, তারপর বিস্কুট, কেক, কিছু একটা খেয়ে নিই। আর এখন হাজব্যান্ড তো সারাদিনের জন্য কাজে চলে যায়, সেই ফেরে 11টা সাড়ে 11টা। তো সেই কারণে সেরকম সন্ধ্যাবেলা আর খাবার টাবার ও বাড়িতে থাকলে আনে, যেদিন ছুটি থাকে, না হলে কিছু এখন খাওয়াই হয় না। আর ছেলেকে নিয়ে সামলাতেই সময় কেটে যায়, খাওয়ার কথা সত্যি বলতে অতটা আর কিছু মনেই হয় না। আর আমি চা নিয়েছি, এর সাথে নিয়ে নেব বিস্কুট। তো বিস্কুট দিয়ে চা খাচ্ছি না, চা দিয়ে বিস্কুট খাচ্ছি, তোমরা ধরতে পারবে না। তো সেই কারণেই দেখতে পাচ্ছ আমার হাতে কতগুলো বিস্কুট। আর এই এতগুলো বিস্কুট দিয়ে আমি চা খাবো, যতক্ষণ না চা শেষ হবে আর কি, বিস্কুট দিয়ে খেয়ে যাব। তো নাও এবার শান্তি করে চাটা খাই আর কি। ছেলে উঠে পড়লে এক্ষুনি চায়ের খাওয়া 12টা বাজিয়ে দেবে। আর এরকমভাবে শান্তি করে চুপচাপ চা অনেক দিন পরে খাচ্ছি, নাহলে এই ছেলে জেগে থাকলে বললাম না খুব বিরক্ত করে, তখন মনে হয় দূর, চাটা না করলেই ভালো হতো। তো এরকমভাবেই চলছে আর কি। বাচ্চা কাচ্চা হয়ে গেলে একরকম, আর একা থাকা অন্যরকম। এখন ছেলেকে সামলাতেই আর সেরকমভাবে সময় পাই না নিজের জন্য। এদিকে স্যার উঠে পড়েছে। উঠে গেছো? এই চা খাবে? উমা ছুটে আসে না, দাঁড়াও, আমি বিস্কুট দিচ্ছি তোমার, দাঁড়াও। ধরবে না, আমার কাছে এসো। উঠে পড়েছে সোনা পাপা, উঠে পড়েছে। তুমি খাবে একটু? বিস্কুট খাও শুধু, না এই বিস্কুটটা আমি খাইনি না। কুটুস করে কামড়াও, তোমার ইঁদুর দা কামড়া নাও। তো এবার যেহেতু ওকে কিছু খাওয়াতে হবে আর কি, আমার তো চা খাওয়া কমপ্লিট। তো এবার যা কাজ করব সব ওকে কোলে নিয়েই করব। তো ওর জন্য সন্ধ্যাবেলা একটুখানি দুধ গরম করব, কৌটোর দুধ দিয়ে একটুখানি বিস্কুট ভিজিয়ে, মেরি বিস্কুট আর কি, থিনারা রুট, ওই বিস্কুট দিয়ে ভিজিয়ে ওকে সন্ধ্যাবেলা খাওয়াবো। প্রায় দিন সন্ধ্যাবেলা ভাত থাকলে খাইয়ে দিই, যাতে পেটটা বেশিক্ষণ ভরা থাকে, কিন্তু রোজ ভাত খাওয়ানো ঠিক নয়। গ্যাসটা জ্বালাবো কি করে? হয়ে গেছে। দেখো রায়ানের ছোট্ট চামচ, কি সুন্দর বলো। কে দিয়েছে? এটা বম্মা দিয়ে। দেখি দুধটা নি, পাপাকে বলতে হবে দুধু শেষ হয়ে গেছে, বুঝেছো? দুধু শেষ হয়ে গেছে।
ওকে নিচে ছেড়ে দিলেও হয়, মেঝেতে ছেড়ে দিলেও হামাগুড়ি দিতে পারে, কিন্তু দিই না এই কারণেই, এখন যেহেতু বর্ষাকাল আর আমি হাঁটতে হাঁটতে আমার নিজের পায়ের তলায় যে কত কালো কালো পোকা এটা সেটা মানে কেন্ন এদিক ওদিক ঘুরঘুর করে, তো নিচে ছাড়লে কোথায় কখন টেনে মুখে দেবে, কখন কোথায় ঠোকা খাবে, কি ধরে টানবে, উল্টে আরও কাজ বাড়িয়ে দেবে নিচে, ওই জন্য ছাড়তে ভীষণ ভয় লাগে। তাই যতটা পারি কোলে করে নিয়েই কাজ করার চেষ্টা করি। আর যখন ঘুমোই বাকি কাজগুলো তখন সেরে নিতে হয়। হাতে লেগে যাবে না, রাখো এটা, রাখো ওদিকে। হাত দেয় না। চলো তোমার দুধ বিস্কুট রেডি হয়ে গেছে, চলো চলো এবার রায়ান বাবু খেয়ে নেবে। গুড বয়, বসো। খাবে তো পাপা, দুষ্টু করবে না তো? ও বাবা, খাবার দিকেই কান্না। শোনা কি কি বাবা, এই তো কি হয়েছে? আজকে বাইরে যাওয়া হয়নি, একটু পরে নিয়ে যাব তোমাকে, রাস্তার ধারে নিয়ে যাব। সন্ধ্যাবেলা উঠেছো, কিছু তো খেতে হবে বাবা। এই দেখো, এই রায়ান বাবু একটু পরে, এই দেখো স্নেহা আপা আসবে, সানিয়া আপা আসবে, কত আপারা আসবে তোমার, তারা খেলবে তোমার সাথে। আজকে তো সানিয়া আপা ছুটি। হ্যাঁ, এই দেখো দেখো দেখেছো? হ্যাঁ, তোমার সে পেঙ্গুটা কই গো? পাপা পেঙ্গুইন এনে দিল, পেঙ্গুইনটা কই? পাপা তুলে রেখেছে? বল তুলে রাখবে যদি, তাহলে কিনে কি হলো? সেই দেখো সানসেটে পেঙ্গুটা তুলে রেখেছে পাপা, দেখেছো? তাড়াতাড়ি খেয়ে নাও তো, খেয়ে নিলে পেঙ্গুটা এনে দেবো। ওই দেখো পেঙ্গু, দেখেছো? ওই যে পেঙ্গুটা এনে দেবো, খেয়ে নাও। আচ্ছা বসে বসে খাবে, বসো, বসে বসে খাও। না ওইখানটা বসো, আমি খাইয়ে দিচ্ছি, বসো। না কি হয়েছে বাবু? কি বলো, কি কষ্ট হচ্ছে? মাম খাবে একটু? কি খাবে? বকে দেবে, সবাই বকে দেবে, না খেলে রায়ানকে বকে দেবে। তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার আন্টি কিন্তু দেখছে, সেজো আন্টি দেখছে তুমি খাচ্ছ না, সবাই দেখছে, ইউটিউবে সবাই দেখছে আমার রায়ান বাবু খাচ্ছে না, সবাই বকে দেবে, পপ করে দেবে, পপ। হাসি হাসি হাসি। ও বাবা, কি বড় টিকটিকি! আয় 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 আয়, টিকটিকিটা আয় আয়, এক্ষুনি রায়ানের গায়ে ধপাস করে পড়বে উপর থেকে। কি বড় বাবা! ও বাবা, রায়ান পাপা ওই দেখো কি বড় বিড়াল। বিড়ালটা দেখেছো? হালুম করে নেয়, কি বলে? বলে হালুম, আমি রায়ানকে খেয়ে নেবো, কামড়ে নেবো, দুম করে মাথায় মেরে দেবো। বিড়ালটা কি বলে? রায়ানকে দুম করে মাথায় মারবো, তাই না? দেখেছো বিড়ালটা? দেখেছো? সেই ওইখানটায় বসে আছে, সেই দেখো সেই আড়ায় বসে আছে, সানসেটের মাথায় বসে আছে। তুমি না খেলে এক্ষুনি লাফিয়ে পড়বে গায়ে, এক্ষুনি ওখান থেকে লাফিয়ে পড়বে। চটপট খেয়ে নাও। ও বাবা, কি বড় বিল্লু! ও বাবা, ও কি বড় বিল্লু, কি বড় বিল্লু! তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। খুব বদমাইশ হয়েছো। তো খেতে চাইছিল না, দেখতেই পেলে কতটা যুদ্ধ করতে হয় একটা বাচ্চাকে খাওয়ানোর জন্য। আমাদের জায়গায় এদের বাবারা থাকলে বুঝতে পারতো সারাদিন আমরা কি করি এদের পিছনে। মাথার চুল উঠে যাওয়ার পাগল, এখনো অবধি মাথা আঁচড়ায়নি, কোনোদিনই সময় পাই না। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়েছি। ভাবলাম রোজ রোজ ভাত খাওয়ানোর থেকে আজকে একটু দুধ বিস্কুট খাইয়ে দেখি। তো স্যার খেলেন না, এবার এই খেলাধুলা করছে। তো চলো, কিছু কাজ আছে এবার সেরে নিই, একে একটু ঘুম পাড়িয়ে দিই। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি আবার পরের ব্লগে। টাটা।